মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রবিবার কৃষ্ণনগরে প্রচার শুরু করে লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরপরে তিনি আগামী সপ্তাহে আরও প্রচারের জন্য উত্তরবঙ্গে যাবেন বলে তৃণমূল দলের সূত্রে জানা গেছে। মমতা ৩রা এপ্রিল উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে এবং ৪ থেকে ৮ এপ্রিল প্রার্থীদের সমর্থনে প্রচার সভা করবেন। প্রথম দফায় ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন হচ্ছে। ওই দিন পশ্চিমবঙ্গে ৩টি আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট হবে। তাই নির্বাচনের সময় তিনি এই এলাকায় প্রচার সভা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কোনো আসন জিততে পারেননি, তাই এবার বাংলার শাসক দল সেখানে কিছু আসন জিততে চায়। সেই জন্য তিনি উত্তরবঙ্গে ৫ দিনের সফরে জনসভা, জনসংযোগ অনুষ্ঠান এবং প্রচার সভা করার পরিকল্পনা করেছেন। লোকসভা নির্বাচনের তফসিলি অনুযায়ী প্রথম ৩ দফায় উত্তরবঙ্গে সমস্ত কেন্দ্রে ভোট হবে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট নির্ধারিত হয়েছে এবং তৃতীয় ধাপে ৭ই মে মালদা উত্তর ও দক্ষিণ, সেই সাথে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে ভোট হবে। তবে মমতা এবার তার প্রচারে মুর্শিদাবাদকে অন্তর্ভুক্ত করবেন না। পরিবর্তে তিনি তার সফরের পরে উত্তরবঙ্গে প্রচারে মনোনিবেশ করবেন। গুজব রয়েছে যে তিনি বালুরঘাটে তৃণমূল প্রার্থীর পক্ষে প্রচার করবেন, কারণ বিজেপি প্রার্থী হলেন রাজ্যের সভাপতি, যিনি ২০১৯ সালে নির্বাচনে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে জোর প্রচার চালাচ্ছে। আর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে সমস্ত সরস আপডেটের জন্য আমাদের দিল্লি বাড়ির যুদ্ধ পৃষ্ঠাটি দেখতে ভুলবেন না। রবিবার কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে মুখ্যমন্ত্রী যে জনসভা করবেন সেদিকে শুধু নজর রাখুন। মমতার লোকসভা নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হওয়ায় তৃণমূল নেতৃত্ব এটিকে সফল করতে সত্যি আগ্রহী। সেই লোকসভা কেন্দ্রের সমস্ত নেতাদের জনসমাবেশ ভালোভাবে হয় তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। মুকুটমণি অধিকারী, যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ই মে চতুর্থ দফায় ভোটের আগে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণনগরে আরেকটি প্রচার সভা করতে বলার পরিকল্পনা করেছে জেলা নেতৃত্ব।